কোনো সমস্যা হলে আমাকে ফোন করো। মুরগিতে যেমন ভ্যাকসিন করে, হ্যাঁ। মাছেরও কি ভ্যাকসিন করে? বিক্রি করেন কি বাচ্চা না বড়টা? আমরা মাছের ডাক্তার। আজকে সকালেই বেরিয়ে পড়েছি একটা মাছের হ্যাচারি দেখতে। এটা হচ্ছে বালুরঘাট রেলওয়ের স্টোর রুম, গোডাউনও বলতে পারেন। সকালে ট্রেন যাচ্ছে, কি অপরূপ দৃশ্য তাই না? এটা হচ্ছে বোয়ালদারের জগন্নাথ মন্দির। বর্ষার সকালে ঘন কালো মেঘে চারিদিকটা সুন্দর করে ঢেকে আছে। আর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমি আর মান্তু বেরিয়ে পড়েছি একটি নতুন মাছের হ্যাচারি দেখতে। এই হ্যাচারিটা বালুরঘাট থেকে একটু দূরে, বাউলের কাছাকাছি। আর আমরা যাচ্ছি বালুরঘাট দালাল হয়ে যে তপনের রাস্তাটা গেছে ওই রাস্তা ধরে। রাজুয়ার পরে যে শিলিগুড়ি মোড় আছে, সেই শিলিগুড়ি মোড় থেকে উত্তর দিকে একটি গ্রামের রাস্তা গেছে, সেই রাস্তা দিয়ে যেতে হয় এই হ্যাচারিতে। বর্ষার জল পেয়ে চারিদিকটা অপরূপ সবুজ হয়ে উঠেছে। কোথাও পাট কাটা হচ্ছে তো কোথাও ধান লাগাতে হবে, তো তাই জমিতে ট্রাক্টর এসেছে। না না, সেই গরুর হাল আর নেই। এখন আমরা আধুনিক হয়ে গেছি না, তাই গরুর হালটা আর দেখা যায় না। কেউ সকালে গেছিল জমিতে, আর কেউ এখন যাচ্ছে। দেখুন না কত সুন্দর লাগছে না আকাশটা, কত অপরূপ মেঘে ঢাকা চারিদিকটা। আর সকালের ওয়েদারটা না আলাদাই ছিল। তার মধ্যে 2-4 ফোঁটা বৃষ্টিও পড়েছে মাথায়। না না, আমরা থামিনি, আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। এই তো চলে এসেছি, আর একটু এগোলেই আমরা পৌঁছে যাব আমাদের সেই মাছের হ্যাচারিতে। আর আজকে আমরা দেখব সেই হ্যাচারিতে কি কি মাছ চাষ করা হয় আর কিভাবে চাষ করা হয়, কি কি মাছ এখন আছে। না না, দেরি নেই, এই তো চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে যাব। এই যে পুকুরটা, এই পুকুরেও মাছ ছাড়া আছে। আর এই যে পাশে যেটা দেখছেন, সেখানে জল জমে আছে বৃষ্টি। হাঁসগুলো সেই জলে কত সুন্দর খেলা করছে। হ্যাঁ, এটাই একটা হ্যাচারির পুকুর। আর এই যে জেলে ভাই এসছে মাছ ধরার জন্য। চলুন এগিয়ে যাই, দেখি আজকে কি মাছ ধরা হয়। এই যে দুই সাইডে যে পুকুরগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে প্রত্যেকটাতে মাছে ভর্তি। এখানে প্রচুর মাছ ছাড়া আছে। আর এইটাই হচ্ছে যেখানে ডিম থেকে পোনা তৈরি করা হয়। এই যে পুকুরগুলো দেখতে পাচ্ছেন, মাছগুলো কীভাবে লাফাচ্ছে। এই যে জেলে ভাইরা এসছেন মাছ ধরার জন্য, তাই সকালেই চলে এসছেন জেলে ভাইরা মাছ ধরার জন্য। কি অপরূপ সুন্দর লাগছে তাকে, কি সরল হাসি, চারিদিকটা অসাধারণ লাগছিল। তাই চলুন না, আর দেরি করে লাভ কি, যাই হ্যাচারির মালিকের সঙ্গে কথা বলে বিষয়ে জেনে নিই। কী করে তিনি মাছ চাষ করেন, কি করে এতগুলো পুকুর করলেন, সব বিষয় ডিটেলসে ওনার সঙ্গে কথা। আজকে আপনার এই হ্যাচারিটা দেখতে এসেছি। আপনাদের বলেন আপনার নামটা কি? আমার নাম দাদা ইনসান মন্ডল। ইনসান মন্ডল। আচ্ছা, এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম, ডাক নাম হচ্ছে দেওয়ালপুর, দেওয়ালপুর, কাউসালপুর, পশ্চিম মহেশপুর। পশ্চিম মহেশপুর। তা এই যে এখানে যতগুলো পুকুর দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই পুকুরগুলো সব কি আপনার? হ্যাঁ দাদা, সব আমার। সব? আপনি এখানে কি কি মাছ চাষ করেন? এখানে শিঙ্গি, মাগুর, ট্যাংরা, পদ্মা, কই সব। হ্যাঁ। এগুলো কি বাচ্চা, ছোট বাচ্চা না বড়? দাদা আমরা বাচ্চা তৈরি করি, বড় মাছ করিও আমরা বিক্রি করি মার্কেটে। বড় মাছ করেও বিক্রি করেন? হ্যাঁ, মার্কেটে। এই মাছগুলো যে লাফাচ্ছে প্রচুর পরিমাণে, প্রত্যেকটা পুকুরে দেখছি প্রচুর পরিমাণে লাফাচ্ছে। এগুলো কি সব একই মাছ আছে না? না না দাদা, এটা মাগুর আছে। আচ্ছা। এটা ট্যাংরা মানে গলসা। আচ্ছা। আর ওই পুকুরে দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে কই। হ্যাঁ, অনেকগুলো পুকুরই দেখতে পাচ্ছি। এগুলো আর প্রতিটা পুকুরে বিভিন্ন রকম করে মাছ দেওয়া আছে, বিভিন্ন রকম। হ্যাঁ। আচ্ছা, আপনারা কি বাচ্চা মানে কি এই ডিম থেকে বাচ্চা পেয়ে? হ্যাঁ, আমরা আমরা নিজে ব্রিডিং করি, ডিম করি, আমরা বাচ্চাকে আচ্ছা তৈরি করি। করার পর আমরা বাচ্চা কিছু বিক্রি দেই, হ্যাঁ। কিছু বাচ্চা আমরা নিজের জন্য রাখি। যে ডিম থেকে বাচ্চা করেন, হ্যাঁ। তো বিক্রি করেন কি বাচ্চা না বড়টা? আমরা ডিমটা বিক্রি করি, বাচ্চাটাও বিক্রি করি। বিক্রি করেন হ্যাঁ। আর বড়টাও করেন? আবার ডিমটা বিক্রি করি, ডিম যেটা ধনি একবার, এটাও বিক্রি করি আমরা। তো আপনারা যে এখানে যদি আপনার কাছে জিনিস নিতে আসে, মানে মাছ নিতে হ্যাঁ, আসে, হ্যাঁ। সেক্ষেত্রে কিভাবে যোগাযোগ করবে? মানে আপনারা কোথাও অন্য কোনো জায়গায় দিয়ে বিক্রি করেন নাকি আপনাদের এখানেই আসতে হবে? আমাদের এখানে আসতে হবে, যদি যারা পোনা মাছ নিবে আচ্ছা, তারা এখানে আসতে হবে। আপনার ফোন নাম্বারটা কি? 6297 05 64 97 6297 05 64 97। 05 64 97। আচ্ছা, তাহলে আপনাকে ফোন করলে হ্যাঁ। এখানে আমি যে আসছি, এখানে সামনে তো পাকা রাস্তা আছে, হ্যাঁ। এখান থেকে একটু সমস্যা হতে পারে, হ্যাঁ। আপনি ওখানে একটু হেল্প করে দেবেন না? হ্যাঁ, কেন দেবো না। আচ্ছা, বিয়ের জন্য অর্ডার নেন আপনারা? দিয়ে যদি ট্যাংরা পদ্মাটা অর্ডার নেই, ট্যাংরার পাবদা, হ্যাঁ। মানে এমনি ওই লোকাল যে মাছগুলো রুই কাতল না, আমরা করি না। করেন না, এগুলো আমরা যে মাছটাই করেন? আমরা যে দামি মাছ, হ্যাঁ, ক্যাটফিশ। ক্যাটফিশ বলে সেটা। হ্যাঁ, ক্যাটফিশ। আজকে কি আপনার মাছ ধরবে? হ্যাঁ দাদা, আজকে আমাদের মাছ ধরবে। কি মাছ ধরবে? পদ্মা ধরবে। পাবদা ধরবে? আর পদ্মা ধরবে আজকে ধরো 600 থেকে 700 লাইনে পদ্মা ধরা পড়বে। আচ্ছা 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 কই ধরবো 300 থেকে 200 থেকে 300 লাইনে কই ধরবো। আচ্ছা আচ্ছা পোনা আচ্ছা এবং বড় মাছ আচ্ছা। মানে এক করবো, মার্কেটের জন্য রাখবো। এই জালগুলো দিয়েছেন কেন উপরে? উপর থেকে পাখি আসে, বক পাখি। আমরা জানতাম যে মানুষ মেরে খাবে, এই জন্য জাল। না না, দাও চলেন, পদ্মাটা আমাদের তুলতেছে। আচ্ছা আপনি পদ্মা দেখেন। আচ্ছা, চলো তাহলে পাবদাটা দেখে আসি। চলুন তাহলে পাবদা মাছটা দেখে আসি। জালটা গুটিয়ে নিয়েছে অনেকটা, আর একটু গোটানো হয়ে গেলেই মাছটা তুলতে পারবে। একজন জেলে ভাই জালের ওই পারে চলে যাওয়ার জন্য সাঁতার দিচ্ছে। আসলে এটা অক্সিজেন দেওয়া হচ্ছে, মাছগুলো অনেক ছোট তো
এই মাছগুলোকে তুলে নিয়ে গিয়ে চেম্বারে ঢালা হবে। এই যে দেখুন, এই যে ঢালা হলো, কত সুন্দর লাগছে না? অপূর্ব সৌন্দর্য। এগুলো হচ্ছে পাবদা মাছ, অক্সিজেনের জন্যই এটা করা হয়েছে, সেটাই বলছেন। শাওয়ার দিয়ে জল দেওয়ার কারণটাও সেই একই অক্সিজেন। একটা পুকুরে মাছ ধরা হয়ে গেছে, অন্য পুকুরে জালটাকে অজগর সাপের মতো নিয়ে যাচ্ছে। ওই জন্য একটু উঠছে। মাছের ডাক্তার, মানে এই হ্যাচারির মাছের ডাক্তার। মাছের সর্দি কাশি জ্বর, ডিম থেকে বাচ্চা, একটু যে, তাই তো একদম বলছি তো একদম, হ্যাঁ এই কুচদাই করে। তো কুচদা তোমার হচ্ছে আমরা আজকে সেইভাবে কিছু তো দেখতে পাচ্ছি না, তোমার যা দেখতে পাচ্ছি যে তুমি এটাকে তুলেছো আজকে পাবদা মাছ। এটা ওনার সঙ্গে কথা বললাম, ফয়সল আইনের পাবদা। হ্যাঁ, উনি আমার মালিক হয়, এই হ্যাচারির মালিক। উনি আমাকে এগুলা মাছ করার সুযোগ করে দিয়েছে। আচ্ছা, মুরগিতে যেমন ভ্যাকসিন করে, মাছেরও কি ভ্যাকসিন করে? ভ্যাকসিন মাছের কোনো থাকে না, তাহলে তো অ্যান্টিবায়োটিক বলে থাকে, কোনো রোগ হলে তাকে অ্যান্টিবায়োটিক দিতে হয়। তো প্রত্যেকটা মাছকে ধরে ধরে না 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 না, জলের সময় আমরা জলের মধ্যে অ্যান্টিবায়োটিক দিতে পারি, তাহলে প্রতিটা মানুষ মাছ জলটা গ্রহণ করতে পারে, অ্যান্টিবায়োটিক। তুমি ক্যাটফিশের মধ্যে কি কি মাছগুলো প্রজনন করো? শিঙি, মাগুর, গলসা, পাবদা, কই, পাঙ্গাস। পাঙ্গাস করো? হ্যাঁ একদম। পাঙ্গাস ক্যাটফিশের মধ্যে করে? হ্যাঁ, পাঙ্গাস ক্যাটফিশের মধ্যে করে। যদি নতুন কেউ হ্যাচারি খুলতে চায়, সেক্ষেত্রে তোমার কাছে এসে পুরো তথ্য একদম একদম, তাকে আমরা একটা ভালো উন্নত মানের একটা হ্যাচারি করে দেওয়া দাঁড়াতে পারে। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি এরকম একটা ছোটখাটো হ্যাচারি যদি থাকে, মোটামুটি কিরকম প্রফিট হতে পারে? এখন কি বলবো আর, এরকম মোটামুটি একটা আইডিয়া। এরকম হ্যাচারি থেকে আমরা যদি রেণুপোনার বাচ্চা যদি আমরা বিজনেস করি, 50-60 লাখ টাকা বেচা কেনা করা কোনো ব্যাপার না বছরে? হ্যাঁ বছরে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বছরে তো হয় না, 6 মাস ব্যবসা হয়। হ্যাঁ, ডিম শেষ হলে হ্যাচারির ব্যবসা বন্ধ, তখন পুকুরে। আচ্ছা, তোমার সঙ্গে যোগাযোগ করতে গেলে কি করে যোগাযোগ করবে মানুষ? আমার এই হ্যাচারি বাবুলে বাবুল দেওয়ালপুর, আমার মালিকের নাম ইনসান মন্ডল। ওনার সঙ্গে যোগাযোগ করলে আমাকে পাবে। তোমার পার্সোনাল নাম্বারটা দেওয়া যাবে? পার্সোনাল নাম্বারটা বলতে গেলে কি, আপনার কাছে যোগাযোগ করলে আমার মালিকের সঙ্গে যোগাযোগ করে আমাকে, তাতে আমি বেশি খুশি হবো। মানে তুমি রেসপেক্টের জায়গাটা বরাবর রেখে। একদম একদম। মানে আমি এই না যে গুড়াডেঙ্গে বা আমার কি আছে দারুণ, এই জিনিসটাই তো দারুণ। আমরা আজকে দেখতে এলাম তোমার, এটা ভালো লাগছে দেখছি। আমরা চাইবো এখান থেকে মানুষ দেখে যেন উপকৃত হয়। আমরা চাইবো আমাদের ভিডিও দেখে তোমার সঙ্গে যদি যোগাযোগ করে তোমাদের সঙ্গে, তাহলে যেন তারা উপকৃত হয়। এটা কই মাছ। কই মাছ এটা কত লাইনে? এটা বর্তমানে ওই 250 ভাঙবে, 250 200 না 200 ভাঙবে। 200 লাইন। আচ্ছা, আজকে 200 ধরে চলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডাইরেক্ট ডিম থেকে? ডিম থেকে বাচ্চা হচ্ছে, এটা নার্সারি থেকে উঠতেছে, এখন চাষে যাচ্ছে। আর এখানে এটা হারভেস্টিং বলে, কাটিং করা হচ্ছে। আচ্ছা, মাছটা এখন এই পুকুর থেকে কাটিং করে অন্য পুকুরে দিলে মাছটা বাড়বে, আতুর পুকুরে মাছ বড় হয় না। আচ্ছা, তুমি কি করে করেছো? এটা কি কোনো ট্রেনিং করেছো কোথাও? ট্রেনিং না, আমরা ছোটবেলা থেকে মাছ চাষ করি। আচ্ছা, আমার সঙ্গে মাছের ছোটবেলা থেকে কানেক্ট? ছোটবেলা থেকে আমরা। সেখান থেকে তুমি একদম হাতে কলমে প্রথম থেকে শিখেছো? একদম। আচ্ছা, এই কই মাছ তোমার এই 200 লাইনের কই কত করে কেজি পড়ে? এই মাছটা এখন কি বলবো, 3 টাকা করে এখানে এসে বলছি, তাও আমরা দিচ্ছি না প্লিজ। তাহলে মাছ নিতে গেলে ডাইরেক্ট আপনারা এখানে আসতে পারেন। ঈশান মন্ডলের যে ফোন নাম্বার দিয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন। একদম একদম। আপনারা এখানে আসলে শুধু কই নয়, কই, পাবদা, শিঙি, আপনার গলসা, আরো মাগুর, অনেক ক্যাটফিশ আপনারা এখানে দেখতে পাবেন। সব রকম দেখতে পারবেন, কথা বলতে পারবেন একদম, এবং কোনো রকম ট্রিটমেন্ট, কোনো সমস্যার জন্য যোগাযোগ করতে পারবেন। একদম একদম একদম। আমাদের ফর্মুলায় কোনো চাষ করো, লাভবান, আপনার লাভ আসতেই হবে। খাওয়ার ফিটটা দেখে শুনে কিনবেন, সব কোম্পানি ফিট খাওয়ানো যাবে না। কুচদার কথা অনুযায়ী এই কই মাছের পোনাগুলো আতুরের পুকুর থেকে নতুন একটা পুকুরে শিফট করা হচ্ছে, যাতে এরা খুব তাড়াতাড়ি বেড়ে উঠতে পারে। এই যে দেখুন, আতুর পুকুর কেন বলেছে তাকে, কারণ সেই পুকুরের ডিম থেকে সবে চারা হয়েছে, সেই চারাগুলো ছেড়েছিল, যার জন্যই তাদেরকে আতুরের পুকুর বলা হয়েছিল। এখানেই ডিম থেকে চারা করা হয়। কি অপরূপ সৌন্দর্য, তাই না? চারিদিকটা বেশ বড়, খুব একটা ছোট নয়। এই পুকুরটাকে শুকানো হয়েছে, জানি না কেন, সেটা শোনা হয়নি। এটা হচ্ছে মান্তু। আমি আর মান্তু এসেছিলাম আজকে এই হ্যাচারি দেখতে। ছেলেটাকে হিরোর মতো লাগছে। তবে যাই হোক, অনেক কিছু দেখা হলো, কথা হলো, এবার বাড়ি ফেরার পালা। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।